নমস্কার বন্ধুরা, আমি হলাম বিশ্বরূপ। আর আজকের একটি নতুন ভিডিও পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদেরকে আমি একটি ভার্চুয়াল ট্যুর করাবো। আর এই ভার্চুয়াল ট্যুর হচ্ছে বান্দোয়ানের চিল্কি ঝর্ণার। তো আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভালো যদি লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো চলুন সামনে এগোনো যাক। এই হচ্ছে আমাদের চিল্কি ঝর্ণা যাওয়ার রাস্তা। আমি রয়েছি, ভাই শুভজিৎ রয়েছে, আর এই যে ভাই রয়েছে, এই ভাই, এই হচ্ছে আমাদের আরেক ভাই। ভাইয়ের নাম কিষণ মুর্মু। কিষণ মুর্মু। এই ভাই আজকে আমাদের গাইড। এই হচ্ছে আমাদের রাস্তা। পথে যেতে যেতে জঙ্গলের মাঝে এরকম কয়েকটা বাড়ি আমাদের নজরে পড়ে গেল। এখানকার পরিবেশ কতই না সুন্দর, এখানে না এলে আপনারা বুঝতে পারবেন না। বন্ধুরা, আপনারা যদি চিল্কি ঝর্ণা কিংবা সাপ ঘোড়া ঘুরে যেতে চান, তাহলে আপনাদেরকে বান্দোয়ানের দুয়ারসিনি পৌঁছাতে হবে এবং দুয়ারসিনি থেকে থরকাদহ পৌঁছে তারপর ট্রেক করে এই চিল্কি ঝর্ণা এবং সাপ ঘোড়াতে আপনাদেরকে পৌঁছাতে হবে। এই হচ্ছে রাস্তার বিবরণ। জঙ্গলের মাঝে আরেকটি বাড়ি আপনারা দেখুন। এগুলোতে এমনি অন্যান্য সময় মানুষজন থাকে, এইগুলোতে রাত্রে নাই থাকে। এখানে দেখুন পাহাড়ের গায়ে কিন্তু ভুট্টা চাষ করা হয়েছে। এখানে গবাদি পশু রয়েছে, মুরগি রয়েছে, আর ওই যে দূরে দেখতেই পাচ্ছেন ধানের জমি। আমরা হেঁটে হেঁটে চিল্কি ঝর্ণার অনেক কাছে এসে পৌঁছেছি। এখানে ঝর্ণা বলতে জলের স্রোত, ছোট বড় অনেকগুলো স্রোত রয়েছে, যাকে এখানের লোকাল মানুষেরা নাম দিয়েছে চিল্কি ঝর্ণা। আর এই জলের স্রোত সামনে গিয়ে নদীর রূপ নিয়েছে। আবারও কয়েকটা বসতি বাড়ি পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন জঙ্গলের এতটা গভীরে মানুষজন কিন্তু নিজের থাকার ব্যবস্থাটা করে নিয়েছে। এখানে দুটো গরু বাঁধা রয়েছে, আরও কিছু গবাদি পশু রয়েছে। কিষণ ভাই আমাদেরকে রাস্তা দেখিয়ে দেখিয়ে শেষ পর্যন্ত চিল্কি ঝর্ণাতে এনে পৌঁছে দিয়েছে। জায়গাটি বন্ধুরা পায়ে হেঁটে ঘোরার জন্য একদমই উপযুক্ত জায়গা। এখানে আপনারা আধুনিকতার কোনো ছোঁয়া পাবেন না, কিন্তু প্রকৃতির স্বাদ অবশ্যই পেয়ে যাবেন। মূলত আপনাদেরকে এই মুহূর্তে যে জায়গাটি আমি দেখাচ্ছি, এটি চিল্কি ঝর্ণা। এইখান থেকে
ছোট বড় অনেক জলের স্রোত নিচে নেমে গেছে, আর ওই দিকে বয়ে চলে গেছে, নদীর রূপ ধরেছে। আর দেখুন দূরে কিন্তু দুটো গরু দাঁড়িয়ে রয়েছে, খুবই সুন্দর লাগছে। পাহাড়ের কোলে একটি ছোট্ট আদিবাসী গ্রাম। আমাদের শুভ ভাই ও কিষণ ভাই এগিয়ে গেছে, আমিও যাচ্ছি। এখানে কয়েকটা কাঁঠালের গাছ ও আমের গাছ রয়েছে, এই ছায়াতে কিছুক্ষণ আমরা দাঁড়াবো। ও কি সুন্দর লাগছে, খুবই সুন্দর, ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে। এখানে দেখুন ভুট্টার ক্ষেত রয়েছে। মূলত এই সম্পূর্ণ জায়গাটিকেই চিল্কি ঝর্ণা নামে জানানো হয়। জায়গাটি কিন্তু আমার খুবই ভালো লেগেছে, আপনারাও আসুন। আর এই জঙ্গলমহলে যে পর্যটনকে আপনারা সকলে মিলে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। একটি নয়, দুটো তিনটে কাঁঠাল ও আমের গাছ রয়েছে, সেই গাছের ছায়াতে আমরা দাঁড়িয়ে রয়েছি। ওই দেখুন একটি ছোট্ট বাচ্চা এসেছে। বাবু নাম কি? কি সমীর। এই দেখুন ওদের বাড়ি ওইখানে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা চিল্কি ঝর্ণার কাছে এসে পৌঁছেছি। আপনারা দেখছেন পিছনে কিন্তু কয়েকটা বাড়ি রয়েছে, আরও দূরে রয়েছে কয়েকটা বাড়ি, আর ওই বাড়িগুলোর পিছনে আরও কিছুগুলো বাড়ি রয়েছে। এখানে এসে আমি একটি জিনিস শুনলাম যে এখানে কিন্তু পানীয় জলের কোনো ব্যবস্থা নেই, আর এই সমস্ত গ্রামের যে মানুষগুলো পানীয় জল হিসেবে এই যে চিল্কি ঝর্ণার জল পান করেন। আর এই ছোট্ট বাবুর কাছে একটি অস্ত্র রয়েছে, অস্ত্র বলতে এটি বাটুল। এটি পাখিটাকে এই সমস্ত শিকার করার কাজে ব্যবহার করা হয়ে থাকে, ছোটোবেলাতে আমরাও ব্যবহার করেছি। দুটো রয়েছে, এই দেখুন দুটো রয়েছে, এগুলো আপনারা এই সমস্ত জায়গাতে পেয়ে যাবেন। তো বাবুদের গ্রামে মানে নলকূপের জল নাই বটে না? নলকূপ নাই বটে না? আপনারা শুনতেই পাচ্ছেন যে এই গ্রামে কিন্তু কোনো টিউবওয়েল নেই। এরা ওই চিল্কি ঝর্ণার জল পান করে নাকি? হ্যাঁ, ওই চিল্কি ঝর্ণার জল পান করে এরা দিন যাপন করে, আর গ্রামে কিন্তু কোনো ইলেকট্রিকের ব্যবস্থা নেই। এই হচ্ছে ওই বাবুর গ্রাম, আর এখানে ভুট্টা ক্ষেত রয়েছে। চান বাংলা জানো? হিন্দি বলো। হিন্দি জানে? হিন্দি নেই, ওই সাঁওতালি ভাষা। এখানে যতগুলো পরিবার রয়েছে সব পরিবারগুলোর পানীয় জল ও স্নানের জলের যে ব্যবস্থা তা কিন্তু এই চিল্কি ঝর্ণা থেকে হয়ে থাকে। এখানকার গ্রামবাসীরা কিন্তু এই চিল্কি ঝর্ণার উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল। এই চিল্কি ঝর্ণার পাশে এক দাদার সঙ্গে আমার সাক্ষাৎ হলো, তো দাদার কাছে কিছু কথা আমি জানার চেষ্টা করব। দাদা তোমার নাম কি? আমার নাম সুধীর। সুধীর? হ্যাঁ, সুধীর সামাদ। ও, তো তোমাদের এই গ্রামের নাম কি? চিল্কিবেড়া। চিল্কিবেড়া। হ্যাঁ। আপনারা শুনতেই পাচ্ছেন বন্ধুরা, এই যে গ্রাম, এই গ্রামের নাম হচ্ছে চিল্কিবেড়া। আর এইখানে গ্রামের মানুষজন মানে খাওয়ার জল, স্নানের জল সমস্ত কিছু এই চিল্কি ঝর্ণার উপরে নির্ভরশীল। হ্যাঁ, ওইটাই। আর অসুবিধা এখন তো ওইখানে সিনাবার কোনো ইয়া নাই, খেয়ে জায়গা নাই, খেয়ে বাঁধ নাই, খেয়ে ওই গাড়া গায়ে স্নান হয়। আর কুয়ার জল ওই খাওয়ার জন্য ওই পাথর ঘেরা রকম বানাইছে, ওইটার জন্য খাওয়া। গ্রামে তো ইলেকট্রিসিটি মানে লাইনের অবস্থা নাই, লাইন নাই। ওই আমরা ওই লাইট চার্জার লাইট
ইয়া লেঁচে ওইটাই চার্জ করে আনি, নাই তো সোলার চার্জ করি, আমাদের ওইটাই লাইট জ্বলায় রাইতে। এখন তো কেরাসিনও দেওয়া হচ্ছে না আর লাইনও দেওয়া হচ্ছে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ভারতবর্ষ 1947 সালে স্বাধীন হয়ে গেছে, কিন্তু আমাদের জঙ্গলমহলের অনেক গ্রামগঞ্জ এখন এরকম রয়েছে যেখানে সঠিক মতো বিদ্যুৎ পরিষেবাও পৌঁছায়নি। বিদ্যুৎ পরিষেবা তো দূরের কথা, পানীয় জলের ব্যবস্থাটুকুও নেই। তো এই যে দাদা অবশ্যই ভোট তো হয় প্রতি বছরে, প্রত্যেক বছর দেওয়া হচ্ছে। ভোটাধিকার সবারই রয়েছে, কিন্তু ওই পানীয় জলের যে অধিকার, শিক্ষার অধিকার, ইলেকট্রিসিটির যে অধিকার, তা কিন্তু এখনও এই সমস্ত গ্রামের মানুষজনগুলো পাননি। তো আমি বলতে চাই যে আপনারা যতটা সম্ভব এই ভিডিওটি শেয়ার করুন, আর এই সমস্ত রিমোট এলাকার যে সমস্ত অসুবিধাগুলো রয়েছে তাগুলো প্রশাসনের কাছে পৌঁছে দিন। আর আমরা এমন কাচড়া হয়েছে রাস্তাটা, কোনো সাইকেল জল অসুবিধা হলে নিয়ে যেতে আর কষ্ট লাগছে। আপনারা একটা কথা চিন্তা করুন, আমরা তো না হয় রোডের পাশের গ্রামে থাকি, কিংবা এমনও মানুষজন রয়েছেন আপনারা যারা হয়তো শহরাঞ্চলে থাকেন। এই সমস্ত গ্রামগুলোর থেকে কোনো যদি গর্ভবতী মহিলা কিংবা কোনো রোগীকে যদি চিকিৎসার জন্য শহরে নিয়ে যেতে হয়, তাহলে কিন্তু ওই আমরা যে রাস্তা দিয়ে এলাম ওই রাস্তা দিয়েই রোগীকে কিংবা সন্তান সম্ভবা মাকে নিয়ে যেতে হয়। তো এই কথাগুলো একটু চিন্তা ভাবনা করার প্রয়োজন আছে আমাদের সকলেরই, আর সকলের সহযোগিতা ছাড়া এই কাজ কিন্তু আমাদের পক্ষে করা সম্ভব হবে না। আপনারা সকলেই সামনে এগিয়ে আসুন। এই গ্রামের প্রধানত সমস্যা হচ্ছে জলের সমস্যা, বিদ্যুতের সমস্যা এবং সড়কের সমস্যা। এগুলো যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি। এইখানকে বই করে আনিছিলি প্রথম থেকে বলো কথাটা, মানে ঘটনাটা বলো। প্রথমটার ঘটনাটা এটা হইলো, একটা রোগী আসেছিল হয় ইয়ারলে, বহুত দূরেরলে। এইখানে মানে ওষুধ, ওর মা বাপ এইখানে থাকে, তো ওকে ঠোকা ধরে মানে চলতেও নাই পারতে, মানে এখন ওর কোমরটা পুরো ইয়ে ভেঙে গেছে। হ্যাঁ, লোকটা ঠিকই আছে, মোটা তাগড়া আছে, তাও ওকে খাইটে 4 লোকে মানে বহি করে আনিছিল। এত অসুবিধা আছে এইখানে, মানে কারোর যদি জ্বর অসুখ হয়ে গেল এইরকম পুরা খাইটে পড়ে গেল, তাহলে ওকে বহি করে বার করাতে হয়। নাই তো সুখ নাড়াকে নিতে হয়, নাই তো ঠোকা দরকে ওইখানে ওইদিকে গাড়িটা পাওয়া যায়। আপনারা দেখছেন বন্ধুরা, এগুলো কিন্তু কোনো সাজানো গল্প নয়, এগুলো হচ্ছে বাস্তব কথা। আর এগুলো হচ্ছে মানে আপনারা এখানকার মানুষের মুখ দিয়েই আপনারা শুনছেন এই মানুষগুলো কত অসুবিধার মধ্যে দিন যাপন করছে। আর মানে তোমরা এই রোগী তো কি মানে ওই খাটে করে নিয়ে চলে যাবো, খাটে করে নিয়ে যায়, আর তারপর ঠোকা ধর ওইখানে বলে নাই তো এইখানে মেগাধরকে পয়রাতে হবে, ওইখানে আরো হসপিটাল সরকারি নিয়ে যায়। নাই তো আরো এক দাদা এসেছে, দাদার মুখ থেকেও কিছু কথা জানার চেষ্টা করব। আর অসুবিধা বলতে মানে স্কুল তো কাছে নাই মনে হচ্ছে নাকি? নাই কে প্রাইমারি স্কুল নাই কে। ও স্কুল যেতে হলে কত দূর যেতে হবে? যেতে হবে কমসে কম 7 কিলোমিটার তো হবে কে। চিটিলাগুটু যেতে। আর জীবিকা বলতে মানে চাষবাস, ওটা তো চাষবাসই, এই যেমন ভুট্টা লাগানো হয়েছে। আর আর কি কি অসুবিধা আছে মানে যেগুলা মানে খুবই দরকারি? খাবার মানে রাস্তা, খাবার জল, ইলেকট্রিক না লেও চলবে, কিন্তু রাস্তা হোনা চাই ওভার, ওইটাই অসুবিধা। কারো জ্বর আসলে আপনারা শুনলেন, আর এই কথাগুলো কিন্তু একদম বাস্তব কথা। আপনারা এই সমস্ত রিমোট এলাকাতে একবার এসে যান এবং বাস্তব যে পরিস্থিতি তা একবার নিজের চোখে দেখে যান, তাহলে অবশ্যই আপনারা ভালোভাবে বুঝতে পেরে যাবেন যে মানুষ এখনও কতখানি কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। আপনারা অন স্ক্রিন দেখছেন যে এই রাস্তা দিয়েই আমরা চিল্কিগড়া ও চিল্কি ঝর্ণার দিকে গিয়েছিলাম, আর এই রাস্তা দিয়েই ওই চিল্কিগড়া গ্রামের যে মানুষজন নিজেদের রোগী থেকে শুরু করে সন্তান সম্ভবা মা এবং বয়স্ক মানুষদের চিকিৎসার জন্য, এছাড়াও নিজেদের কোনো
দৈনন্দিন প্রয়োজনের জন্য এই রাস্তাকে ব্যবহার করে থাকে। আমরা চিল্কি ঝর্ণা ঘোরার পরে ঢরকাদহের একটি সোলার পাম্পে এসে বোতলে জল নিলাম, আর জল কিন্তু খুবই মিষ্টি। আপনারা দেখছেন গ্রামের সৌন্দর্যটা কিন্তু দারুণ। দূরে কিন্তু পাহাড় শ্রেণী দাঁড়িয়ে রয়েছে। এখানে দুইজন কচিকাঁচা অন স্ক্রিন আপনাদেরকে দেখাচ্ছি ঠরকাদহ গ্রাম। এই রাস্তা দিয়ে আমরা চিল্কি ঝর্ণার দিকে গিয়েছিলাম, আর এই হচ্ছে দুয়ারচিনি যাওয়ার রাস্তা। তো যাই হোক বন্ধুরা, চিল্কি ঝর্ণার এই ভিডিও আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিও শেষ করার আগে আমি আরেকটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমার সঙ্গে ছিল কিষণ ভাই। কিষণ ভাই কিন্তু খুব সুন্দর গাইডের কাজ করেছে। তো কিষণ ভাই, তোমার মোবাইল নাম্বারটা বলে দাও। 83 89 82 39 39 15।